আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা প্রথম পত্র নিয়ে। আসলে এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 24-দের জন্য ডেডিকেটেডভাবে এদের জন্যই। বাট তোমরা হচ্ছে 25 ব্যাচ বা 26 ব্যাচ যারা আছো তারাও দেখতে পারবা, ওটা নিয়ে সমস্যা নাই। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমি যে দিন ভিডিও বানাচ্ছি তার একদিন পরেই ওদের পরীক্ষা, একেবারে শেষ মুহূর্তে এসে ভিডিও বানাচ্ছি। তোমাদের আশা করি ভিডিওটা কাজে লাগবে, একটু দেখার চেষ্টা করো। ওকে। ঠিক আছে, এখানে হচ্ছে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো, কারণ এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। কারণ তোমরা দেখবা যে তোমার ইউটিউবে অহরহ হচ্ছে ভিডিও অন্যান্য টপিকের উপর আছে, বাট টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুবই কম আছে। এই জন্য আমি হচ্ছে এইটা দেওয়ার চেষ্টা করলাম, যে অন্যরা যেটা দিচ্ছে অন্যরা দিক, সমস্যা নেই, আমি হচ্ছে তোমাদের একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, তাহলে তোমার উপকার হবে। ঠিক আছে। এখানে তোমার হচ্ছে পরীক্ষার সময় তো হচ্ছে 3 ঘন্টা, এটা আমরা সবাই জানি যে আমাদের পরীক্ষার সময় দেওয়া হয় 3 ঘন্টা। এখন এই 3 ঘন্টাকে ভাগ করা হয় দুইটা ভাবে, সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের সিকিউ আর একটা হচ্ছে এমসিকিউ ভাগে। এখন আমাদের সিকিউতে সময় পাবো আমরা হচ্ছে 150 মিনিট আনুমানিক, আর হচ্ছে আমার এমসিকিউতে সময় পাবো আমি হচ্ছে 30 মিনিট। ঠিক আছে, সমস্যা নেই। এখানে যে আমার 150 মিনিট যে আমি সময় পেয়েছি, এইটা হচ্ছে 60টা সৃজনশীলের জন্য। ঠিক আছে, এখানে 60টা সৃজনশীলের জন্য, 60টা সিকিউ এর জন্য আমি সময় পাচ্ছি কত? আমার 150 মিনিট। আর এখানে যে 30 মিনিট সময় পাইছি, এই 30 মিনিটে আমার সময় মানে 30টা এমসিকিউ এর জন্য। ওকে, 30টা এমসিকিউ এর জন্য আমার 30 মিনিট সময় পাচ্ছি এইটা। এখন প্রতিটা সিকিউ এর জন্য সময় আছে আমার 21 মিনিট করে। মানে তুমি যদি 150 ডিভাইডেড বাই হচ্ছে 7 দাও, তাহলে দেখবে যে 21.42 সামথিং আসতেছে। ঠিক আছে, এটা প্লাস মাইনাস আসতেছে একটা। ঠিক আছে, বুঝতে পারছো? এখন তাহলে তোমার অত বেশি সেকেন্ড ধরতে হবে না, তুমি জাস্ট 21 মিনিট ধরলেই হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আমার ওই যে 60টা সিকিউ, এখন 60টা সিকিউ এর তোমার তো ক আছে, খ আছে, গ আছে, ঘ আছে, মানে কোনটার কতটুকু সময় দিব আমরা? এই যে 21টা মিনিট, আমি এই 21টা মিনিট একটা সৃজনশীলে যে 21টা মিনিট পাচ্ছি, এই 21টা মিনিটকে আমরা এখন ভাগাভাগি করবো। ঠিক আছে, দেখো, আমরা কতে সময় দেওয়ার চেষ্টা করবো? 1 মিনিট। এখন 1 মিনিট লাগে না, অনেক সময় দেখবা যে তোমার 20 থেকে 30 সেকেন্ডে উত্তর চলে আসতেছে, কারণ ক একেবারে ছোট দেয় বাংলার ক্ষেত্রে। অন্যান্যগুলো একটু তোমার সংজ্ঞা টাইপের দেয়। তা বাট বাংলা তো কোনো তোমার সংজ্ঞা নাই, তাই না? এই জন্য দেখবে যে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে বা 40 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে, এখান থেকে সময় বাঁচবে। তারপর দেখো, খ নাম্বারে 5 মিনিট দিছি। এই জায়গায় দেখবা অনেক সময় হচ্ছে 6 মিনিটও লাগে বা 7 মিনিটও লাগতে পারে, এটা নিয়ে প্যারা নাই। কারণ কি, খ নাম্বারে একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার দিতে হয়। তারপরে তোমাকে গ নাম্বার হচ্ছে 7 মিনিট দিছি। এখানে দেখবা যে তোমার হচ্ছে যদি 1 মিনিটের এই জায়গায় তোমার হচ্ছে 10-20 সেকেন্ডে হয়ে যায়, ওখান থেকে কিছু তোমার সেকেন্ড এখানে যুক্ত হচ্ছে। তারপরে খ নাম্বার যদি 4 মিনিটে হয়ে যায় বা 5 মিনিটের সময় লাগে, মানে একটু 19-20 হবে, ওটা নিয়ে সমস্যা নাই, মানে একটা মিনিমাম আমি এখানে একটু রেঞ্জ দিয়ে দিয়েছি। ঠিক আছে, 7 মিনিট দিয়েছি, তুমি 7 মিনিটের মধ্যে তুমি গ নাম্বার লেখা শেষ করবা। জন 8, ধরো এরকমও হয়ে যায়, আমি যখন লিখতাম তখন হচ্ছে 8 থেকে 9 মিনিটও হয়ে গেছে, আমি গ লিখতেছি। এমনও হয়েছে যে 12 মিনিট হয়ে গেছে, তারপরেও আমি গ লিখতেছি। এরকম করলে হবে না, অবশ্যই হাতে ঘড়ি রাখবা। তোমার হলের ঘড়ি খারাপ হইতেই পারে, ঠিক আছে? এই জন্য নিজের ঘড়িটা রাখার চেষ্টা করবা। হলের ঘড়ি কি হোক আর না হোক, ওটা আমাদের ম্যাটার না, আমাদের ম্যাটার হচ্ছে আমাদের নিজের হাতে একটা ঘড়ি থাকবে। ঠিক আছে, ওকে। এখানে তারপর হচ্ছে আমরা ঘতে আলোচনা করব। ঘ আমার রাখছি হচ্ছে 8 মিনিট, যেহেতু গ থেকে একটু বড়, আর এবং এখানে আছে মার কাছে 4টা, এই জন্য 1 মিনিট বেশি দিয়েছি। তোমরা এখানে ধরো তোমার এখানে 4 মিনিট সময় লাগতেছে, ওই 1 মিনিট তুমি এখানেও 9 মিনিট করতে পারো, ইচ্ছা, ওটা নিয়ে সমস্যা নেই। এখন আমরা যে পাবলিকগুলো আছি আমাদের এইচএসসি ক্যান্ডিডেট, ওকে, এইচএসসি ক্যান্ডিডেট পাবলিকগুলো দুই টাইপের হয়। এক টাইপের পাবলিক যেটা হচ্ছে সৃজনশীল খুব কম কম লেখে, তারা হচ্ছে এই প্যাটার্ন, যদি টাইপ 1 ফলো করো, টাইপ 1-এ যদি তুমি থাকো তাহলে তুমি অ্যাভারেজ 7 করে পাবা। ঠিক আছে, সিকিউতে। আর যদি এখানে 2 হবে, সরি, এখানে 2 হবে। এখন টাইপ 2-তে কি, টাইপ 2টা হচ্ছে যে তোমার হচ্ছে ক খ 1 পেজ দিয়েছি, গ দিয়েছি হচ্ছে 1.5 পেজ, আর ঘ দিয়েছি হচ্ছে 1.5 পেজের একটু বেশি। তাহলে এইরকম যদি তুমি লেখো, তাহলে অ্যাভারেজ 8-9 করে পাবা। ঠিক আছে, অ্যাভারেজ 8-9 করে পাবা। আর যদি তুমি এই পাশে লেখো টাইপ 1-এ যে পাবলিকগুলো ছিল, যে ক খ 1 পেজ, ক খ তুমি উভয় পাশে 1 পেজ লিখতেই হবে ভাই। 1 পেজ না লিখলে তুমি মার্ক তেমন একটা পাবা না। আর ক খতেই মার্ক, তুমি 7, দেখো 7টার সৃজনশীলের ক খতে 3 করে, 3×7=21 মার্ক শুধু ক খতে, বুঝছো? এই 21-এর মধ্যে চেষ্টা করবা যে 18 বা 19 গেইন করতে। ওকে, এইটা সম্ভব, এটা কোনোভাবেই মার্ক কাটে না তেমন একটা। তুমি খ নাম্বার লিখলেই মার্ক,
ওখানে তোমার কাটার কোনো সুযোগ নাই। যদি তোমার কোনো রকম হয় তা কোনো রকম কাটার সুযোগ নাই। সুতরাং এ তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না যে তোমার কেটে দিবে। বাংলা তোমার যা চাইছে সেই রিলেটেড কথা লিখলে তোমার মার্ক দিবে, সমস্যা নাই। আর গ হচ্ছে 1 পেজ আর ঘ হচ্ছে 1 পেজ, এই কোয়ালিটি হলে তোমার এভারেজ 7 করে টানবে পার সিকিউতে, ঠিক আছে। কিন্তু এই পাবলিকগুলো একটু এ প্লাস পাওয়া টাফ, কারণ 7 দিলে তো হচ্ছে না। কারণ হচ্ছে 7 দিলে মানে 7টা সৃজনশীলের জন্য 7টা করে দিলেও তো তোমার মার্ক কম চলে আসতেছে, বুঝছো। তোমাকে 8-9 করে পেতেই হবে। এই জন্য চেষ্টা করবা যে টাইপ 2 এর মধ্যে, মানে টাইপ 2 এর মতো করে লেখার। ওকে, দেখো এখন এমসিকিউ এর ব্যাপারটা, ওইটা আমি কালিটা চেঞ্জ করে নিই। ওকে, এমসিকিউ এর ব্যাপারটা, এমসিকিউ এর ব্যাপারটা হচ্ছে আমরা প্রতিটা এমসিকিউর জন্য 1 মিনিট করে সময় পাবো, এটা সবাই জানো, তারপরে বলে দিচ্ছি। এখন এমসিকিউটা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথম হাতে যখন প্রশ্ন পাবো পেয়েই আমি আগে সেট মেলাবো। ওকে, আমার সেট, আমার ক সেট পড়ছে নাকি খ সেট পড়ছে নাকি গ সেট পড়ছে নাকি ঘ সেট থাকে কি না জানি না, বাট ক খ গই থাকে। ওকে, একটু দেখে নিবা এইটা। এইবার এইটা মিলায় অবশ্যই তোমার বন্ধু, এরা বলতে হয় না, তারপরে বলে দিচ্ছি যে বন্ধুর সাথে মিলাই নিবা। যদি কোনো বন্ধুর সাথে যদি সেম সেট থাকে, এখন লাস্টে দেখা গেল যে তুমি হচ্ছে 28টা এমসিকিউ পারছো 30টার মধ্যে, তোমাকে 2টার অ্যান্সার করতে পারছো না, এখন কি তুমি আন্দাজে দেখা দিয়ে আসবা? কিন্তু তোমার যদি তোমার ওই বন্ধুর যদি হচ্ছে সেটটা মিল থাকে, তাহলে বন্ধু লাস্টে আমার এই 2টা একটু সাহায্য করবে এমসিকিউ, হ্যাঁ করে দিল, তুমি মার্কস পেয়ে গেলে 2 মার্ক। বা তুমি যদি আন্দাজে দেখা দিয়ে আসে দেখা গেলো হলো না। আর একটা মার্কেরও দাম আছে পরীক্ষার হলে, একটা মার্কেও দেখবে যে অনেকেই 7-9 পেয়ে থেকে যাবে, মানে 79 পেয়ে থেকে যাচ্ছে, একটা মার্কের জন্য A+ আসতেছে না। এর থেকে খুব বড় কষ্ট নাই। এই জন্য বলবো যে আন্দাজে দাগানোর কিচ্ছু দরকার নেই। দরকার হলে তোমার বন্ধু বান্ধবদের সাহায্য নিবা, তাও ভালো, কিন্তু আন্দাজে দাগার কোনোভাবে দরকার নেই, ঠিক আছে। প্রথমে সেট মিলাবা, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে, তারপরে হচ্ছে রিডিং। একবার রিডিং দিবাই, প্রশ্ন পেয়েই একবার রিডিং দিবা, যেন মানে আরে প্রশ্ন সহজ আইছে লেখা শুরু করে দিই, এই কাজ করবা না। আমি এই কাজ করতাম, বাট এই কাজ করলে কিন্তু মারা খাবা। ওকে, এই কাজ কোনোভাবেই করা যাবে না। তোমাকে অবশ্যই যখন তুমি প্রশ্ন হাতে পাবা এমসিকিউটা অবশ্যই একবার রিডিং দিয়ে নিবা, যে কি কি পড়ছে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন পড়ছে, এইটা। ওকে, আর তারপরে একটা অপশান দিয়েছি যে যে এমসিকিউগুলো নিজে পারো ওইগুলো আগে দেখাবা। এখন এই কথাটা মানে হচ্ছে, ধরো তুমি সাপোজ 30টার মধ্যে 30টা এমসিকিউ পড়ছে, তার মধ্যে তুমি 15টা এমসিকিউ নিজে নিজে পারছো, একটা মানে 110%, পুরো 101% শিওর। ওকে, 101% শিওর 15টা, এই 15টা তুমি আগে দেখাবা। এইবার এই 15টা শেষ হয়ে যাবে, তারপরে আর একবার রিডিং দিবা, দিয়ে দেখবে যে আরও 5টা পারতেছো। এবার তুমি 20টা পাইরে গেছো। ওকে, 20টা পাইরে গেছো, এইবার তুমি আর পারতেছো না, তখন তুমি অন্য যদি সাহায্য নিতে পারো ভাই নিলে নাও তখন। কিন্তু আগে নিজে কি পারো এইটা, তুমি প্রথমেই যদি শোনাশুনি করতে যাও বা প্রথমেই তুমি যদি সাহায্য নিতে যাও তোমার বন্ধুদের, তোমার স্যার তোমার খাতা নিয়ে চলে যাবে। ওকে, আর স্যারদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবা, খারাপ আচরণ করবা না, রুট আচরণ করবা না। যদি করো তা তোমার কপালে দুঃখ আছে, কারণ এটা এক্সাম হল, কেউ কাউকে গোনে না, ঠিক আছে। তারপর তুমি যেগুলো 70% শিওর, মানে ধরো তোমার 20টা দাগানো হয়ে গেছে, ঠিক আছে, 20টা দাগানো হয়ে গেছে, তো একদম 100% শিওর এগুলা। এইবার তারপরে দেখবা যে 70% শিওর কোনগুলা, এখনও কিন্তু শোনাশুনির মধ্যে নাই, তুমি জাস্ট 70% শিওর কোনগুলা সেইগুলো তুমি দাগাইছো। এইবার লাস্ট দেখবা যে খাতা তোমার হচ্ছে 30 মিনিট সময় পূর্ণ হতে ধরো 25 মিনিটে পূর্ণ হয়ে গেছে। ওকে, 25 মিনিট আর 5 মিনিট বাকি আছে। এই সময়, এই 5 মিনিট বা 2 মিনিট বা 3 মিনিট বাকি আছে, এই সময় তুমি একটা থেকে 2টা বা 3টা বা 4টা এরকম শুনতে পারো। শুনে কখনো A+ পাওয়া যায় না, কিন্তু ওই তুমি একটাতে থেকে একটা অথবা 2টা এমসিকিউ বা 3টা এমসিকিউ এরকম শুনে লিখতে পারো, এটা আলাদা বিষয়। কিন্তু অনেকেই যায় যে না আমার বন্ধু তো আছেই, আমি 10টা, আমি নিজে হচ্ছে 10টা লিখবো আর ওর কাছে হচ্ছে 20টে শুনে লিখবো, তাহলে আমার হয়ে গেল 30, আমি 30-এ 30। ওয়াও, এত সুন্দর, এত সহজ না জিনিসটা। ওকে, আর লাস্টের পয়েন্টটা লিখছি, আর যেগুলো বাকি আছে যদি নিজে না পারো বন্ধুদের সাহায্য নেবে, আমি আগে তো বললাম। এখন এখানে একটা বিষয়, ওইটা আমি ক্লিয়ার করে নিই। এটা এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে 30-এর মধ্যে মিনিমাম আমরা চেষ্টা করব 27 থেকে 28 বা 29 এই রেঞ্জে রাখা। 30-এ 30 শর্ট অফ এই 27, 28, 29 এই রেঞ্জে রাখা, কারণ তোমার এমসিকিউতে খাসা মার্ক, একদম এমসিকিউতে যা লিখবা তাই। কিন্তু তোমার এই যে সিকিউতে, এই সিকিউতে যে 70, এই 70-এর মধ্যে তুমি হাইস্ট গেলেই হচ্ছে 55, 52, 53 এরকম তুলতে পারবা। ওকে, 52, 53, 54, এই হাইস্ট তোমার 54, 55 এরকমই ওঠে। তোমরা বলবা যে ভাইয়া কলেজের পরীক্ষা তো 60, 70, 60, 65 ওঠে, সে কলেজের পরীক্ষা আলাদা আর ইন্টারমিডিয়েটের এই পরীক্ষাগুলো আলাদা। ওকে, বোর্ড পরীক্ষা আলাদা। এখানে তোমার হচ্ছে 52, 53, 54, 56, বড় জোর 60, এর বেশি জীবনে উঠবে না। ওকে, 60 খুব রেয়ার, খুব রেয়ার যারা 60 উঠতে পারে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে দেখো যে তুমি যদি এই পাশে 52 উঠাও, তাহলে তোমার এই পাশে এমসিকিউ কয়টা লাগতেছে বলো তো? দাও, আমরা যদি 80 থেকে
আমরা হচ্ছে 52 মাইনাস করি, তাহলে 28টা এমসিকিউ হওয়া লাগতেছে। এই যে তোমার 28টা এমসিকিউ পারা লাগবে যদি তুমি সিকিউতে 52 পাও। আর যদি তুমি এখানে 54 পাও, তাহলে তোমাকে ওই অ্যাভারেজ হচ্ছে 26টা পাইলেও হবে, ঠিক আছে। কিন্তু আগে তোমার দেখতে হবে যে তুমি কত পাচ্ছ, তোমার সিকিউতে কত পাইতে পারো এইটা। কিন্তু আমার তো আগে এমসিকিউ পরীক্ষা, তোমার এমসিকিউ খাতা আগে দেওয়া হবে এবং 30 মিনিট পরে এমসিকিউ খাতা নিয়ে নেওয়া হবে। সুতরাং অবশ্যই চেষ্টা করবা 27, 28, 29 এই রেঞ্জে তোমার রাখা। এই রেঞ্জে রাখলে তুমি সেফ জোনে আসো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট স্লাইডে চলে যাই। এখানে হচ্ছে আমরা বাংলার গদ্য অংশ নিয়ে কথা বলবো। আর এখানে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা একটু মাইন্ড গেম খেলবো স্যারদের সাথে, ঠিক আছে। স্যারদের সাথে আমরা একটু মাইন্ড গেম খেলবো। সেটা কিভাবে আমি একটু দেখাচ্ছি। যে 1 নাম্বার সৃজনশীল, মানে প্রথম যে সৃজনশীলটা লিখবো, একেবারে প্রথম যে সৃজনশীলটা লিখবো, এটা সব থেকে সহজ। মানে ওই যে 60টা, তোমার 11টা সৃজনশীল পড়তেছে, ওকে, 11টার মধ্য থেকে তুমি 60টার অ্যান্সার করবা। এখন কোন সৃজনশীলটা সব থেকে সহজ, সব থেকে, সেই সৃজনশীলটার অ্যান্সার সবার আগে করবা। যেটার ক পাত্তিছো, খ পাত্তিছো, গ পাত্তিছো, ঘ পাত্তিছো, এই সবগুলো পাত্তিছো একদম 100% শিওর তুমি যে না ভাইয়া আমার একদম ক, খ, গ, ঘ এই 4টাই আমি একদম 100% পারবো। এরকম সৃজনশীল তুমি এই 11টার মধ্যে নির্বাচন করবা, করে 60টার মধ্যে নিয়ে আসবে। এবার 60টার মধ্যে থেকে প্রথমে তুমি ওইটা দিবা। কারণ তুমি যদি শুরুতেই ভালো করে একটা, মানে ক খ, অনেকেই দেখবা যে ক পারতেছে না, ক পারতেছে না, তারপরে ক পারতেছে, খ পারতেছে না, ঠিক আছে, খ পারতেছে না, ক পারতেছে, আবার খ পারতেছে কিন্তু ক পারতেছে না, ঠিক আছে। এই রিলেটেড প্রশ্নগুলো প্রথমে লেখার দরকার নেই। প্রথম 2 থেকে 3টে সৃজনশীলের মধ্যে এই সৃজনশীলগুলো লিখবা না, যেগুলো যে কোনো একটা অপশান তুমি পাচ্ছিস না। দেখা গেলো তুমি গ পাতিছো না, ঘ পাতিছো, ক খ পাতিছো, তাহলে এইটা লেখা যাবে না। আপাতত প্রথম 3টে, তো প্রথম 3টে সৃজনশীলে এইগুলো কাজ করা যাবে না কোনোভাবে। কারণ তোমার স্যার তোমার প্রথম খাতা দেখেই যাতে বুঝতে পারে যে না, ছেলেটা ফাঁকিবাজ না, ছেলেটা একটু ভালো পড়াশোনা করছে, হয়তো ভুল যাইতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যদি তুমি ক নাম্বার না লেখো, খ নাম্বার না লেখো, তাহলে স্যার মনে করবে যে না ফাঁকিবাজ, ও শুনে শুনে গ ঘ কোন রকম বন্ধুদের কাছ থেকে লিখছে, তাছাড়া আর কিছুই না। এই জন্য ওইটা করা যাবে না, ওকে। আর তুমি প্রথম সৃজনশীল এইটা সব থেকে গুরুত্বপূর্ণ। ওয়েট, আমি এখানে একটু কথা বলতে চাচ্ছি। কথাটা হচ্ছে এরকম, যে দেখো, যে তুমি প্রথম সৃজনশীলে যতটা টাইম, বুঝছো, যতটা টাইম দিবা, ঠিক লাস্টের সৃজনশীলেও ততটাই টাইম দিবা। কথাটার মানে হচ্ছে যে তুমি প্রথম সৃজনশীলটা লিখলে হচ্ছে 21 মিনিটে, ওকে। এইবার লিখতে 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 লাস্টে দেখবা যে 7 নাম্বার সৃজনশীল লিখছো তুমি 5 মিনিটে, ওকে, 5 মিনিটে। এইটা লিখছিলে প্রথমটা 21 মিনিটে, লাস্টেরটা লিখছো 5 মিনিটে। কারণ প্রথমগুলো তোমার সময় খাইছে। কিন্তু এই কাজ করা যাবে না কোনোভাবেই। তুমি একটা বিষয় দেখো, যে 1 নাম্বার সৃজনশীল, 2 নাম্বার সৃজনশীল, 3 নাম্বার সৃজনশীল, 4 নাম্বার সৃজনশীল, 5 নাম্বার সৃজনশীল, 6 নাম্বার সৃজনশীল, 7 নাম্বার সৃজনশীল, ওকে। দেখো, তুমি যদি 21 মিনিট করে দাও, প্রত্যেকটা 21 মিনিট দাও, প্রত্যেকটা 21 মিনিট দাও, তোমার পারফেক্ট একটা লেখা হবে। তুমি এখানে ধরো 8 পাইলা, এখানে পাইলা 8, তারপরে এখানে পাইলা 9, এখানে পাইলা 9, এখানে 8, এখানে 7, এখানে 7, তুমি মার্ক যোগ করে দেখো একটা মোস্ট অ্যামাউন্ট একটা মার্ক আসতেছে। বাট তুমি যদি এরকম লেখো, ধরো আমি দেখাচ্ছি, বাট তুমি যদি এখানে এরকম, দাঁড়াও এখানে আর একটু মুছে নিই, আমি এটাও মুছে নিই। টাইম ম্যানেজমেন্টটা তোমার পরীক্ষার হলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই। তোমরা এখনো বুঝতে পারতেছো না, কারণ তোমরা তো প্রথম জীবনে হচ্ছে বোর্ড পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ, তাই না? আর আমরা অনেক আগেই শেষ করে আসছি। ওকে, দেখো যে হচ্ছে এখানে প্রথম সৃজনশীল তুমি দিছো সাপোজ 21 মিনিট, পরে সৃজনশীল দিছো তুমি 25 মিনিট, তারপরে দিছো 30 মিনিট, তারপরে আবার 20 মিনিট, তারপরে হচ্ছে 15 মিনিট, তারপরেটাই হচ্ছে 10 মিনিট, তারপরে দেখা গেলো তুমি হচ্ছে দিতেই পারতেছো না, কোনো রকম 5 থেকে 6 মিনিটে তুমি একটা লিখে দিচ্ছ, এরকম। এইরকম সমস্যা হলে সমস্যা, আসলেই অনেক সমস্যা। দেখা গেলো তুমি এই সৃজনশীলে তুমি 25 মিনিট সময় দিয়েও 7 পাচ্ছ, তুমি এখানে হচ্ছে 15 মিনিট সময় দিয়েও 7 পাচ্ছ, তাহলে তোমার লাভ কোনটাই? এই যে 10 মিনিট তোমার নষ্ট হলো না, 10 মিনিট নষ্ট হচ্ছে না। এই জন্য তুমি একটা অ্যাভারেজ তুমি রাখবা। তোমার একটাই কথা হবে যে ভাই আমি অ্যাভারেজ রাখবো, সেটা হচ্ছে আমার প্রথম সৃজনশীল যদি আমি 21 মিনিটে শেষ করি, তাহলে আমার 7 নাম্বার সৃজনশীলেও আমি 21 মিনিটেই শেষ করব।
আর তোমার রিভিশন, অনেকেই বলে যে হাতে 10 মিনিট রেখে দিবা, 10 মিনিটে তুমি রিভিশন দিবা, রিভিশন দিবা। আমাকে একটা কথা বলো, তোমার একটা সিকিউ লিখতে 21 মিনিট সময় লাগে, ওকে? তুমি একটা সাপোজ একটা ভুল করেছো, একটা বড় ভুল করেছো, যে তুমি এক নাম্বার সৃজনশীলের জায়গায় 2 নাম্বার সৃজনশীল লিখে ফেলেছো, 2 নাম্বারের জায়গায় 4 নাম্বার সৃজনশীল লিখে ফেলেছো, ওইটা রিভিশন দিয়ে ঠিক করা যায়। বাট তুমি একটা সৃজনশীল সম্পূর্ণ ভুল লিখেছো, ওইটা কেটে কুটে আবার তুমি হচ্ছে নতুন করে লিখতে পারবা এই 10 মিনিটে? এই জন্য আমি বলবো যে রিভিশনের জন্য তোমার এত টাইম রাখার দরকার নেই। লাস্টে হচ্ছে 5 থেকে 6 মিনিট সময় রাখবা, 5 থেকে 6 মিনিট সময় রাখবা, যদি থাকলো ভালো, না থাকলে নাই। 5 থেকে 6 মিনিট এমনি পাবা, ঠিক আছে? লাস্টে 5 থেকে 6 মিনিট পাবা, ওই 5 থেকে 6 মিনিটে দেখবা যে নাম্বারিংগুলো ঠিক আছে কিনা। তোমার নাম্বারিং ঠিক থাকলেই এনাফ, আর কিছু দেখা লাগবে না। যে সৃজনশীলে 1 নাম্বার সৃজনশীল 1 নাম্বারে লিখছো কিনা, 2 নাম্বার সৃজনশীল 2 নাম্বারে লিখছো কিনা, এইটাই। তাছাড়া কিছু না। আর ঠিক আছে, আমি আরও কিছু আলোচনা করি। ওয়েট, ওকে। এখানে বিষয়টা হচ্ছে মানবন্টনগুলো খেয়াল করবা, অবশ্যই মানবন্টনগুলো খেয়াল করবা। যে তোমার গদ্য অংশ, এটা হচ্ছে গদ্য অংশের মানবন্টন, তাহলে গদ্য অংশ সিকিউ তোমার 4টা পড়বে, এখান থেকে তুমি অ্যান্সার করবা হচ্ছে 2টা, ওকে? 2টা সিকিউ অ্যান্সার করবা। তুমি বলবা যে ভাইয়া না 3টা করি, না, তুমি এখান থেকে 2টা করে অ্যান্সার চেষ্টা করবা। যদি তুমি এখান থেকে 2টা করে অ্যান্সার করো, দেখো যে তোমার গল্প আমি হচ্ছে 4টা গল্প দাগাই দিয়েছিলাম। তোমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, দেখবা যে আমার ইউটিউব চ্যানেলে তুমি যেখানে এই ভিডিওটা দেখতেছো, এই চ্যানেলেই দেখবা যে 4টা সিকিউ তোমার সিকিউ কোন জায়গা থেকে আসবে সেটা আমার গল্প বলে দেওয়া আছে, ওইগুলোই কইরো, আর কিছু করা লাগবে না। যেমন দেখো, আমি একবার বলে দিই যে অপরিচিতা, বিলাসী, 52 দিনগুলি, রেইনকোট, এগুলো হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, মানে 5 স্টার চ্যাপ্টারের মধ্যে এইগুলো পড়ে, ওকে? আর এইগুলো হচ্ছে 3 স্টার চ্যাপ্টার, এগুলো পড়বা, বাট আগে 5 স্টার চ্যাপ্টারগুলো পড়ে নিবা, ওকে? ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে। ওকে, স্যারদের সাথে মাইন্ড গেমের আমরা এখনও শেষ করি না, একটু শুরু করব। দেখো, এখানে আরও এই বিষয়টা তুমি খেয়াল করবা, এইগুলো তোমাদের তোমরা অনেকেই প্রায় 70% পোলাপান এগুলো আগে থেকেই জানো, তারপরেও যারা যে বাকি 30% এগুলো জানে না, তাদের জন্যই হচ্ছে আমি এই ভিডিওটা বানানো আর কি, ওকে? দেখো, প্রথম সৃজনশীলের জন্য প্রশ্ন, প্রথম সৃজনশীল প্রশ্ন, তারপরে হচ্ছে দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন, তৃতীয় সৃজনশীল প্রশ্ন, আর চতুর্থ সৃজনশীল প্রশ্ন। এখন এইগুলো তোমরা সেট আপ দিবা কীভাবে? দেখো, যে এই প্যাটার্নে, যে ক খ লিখবা 1 পেজে, গ লিখবা 1.5 পেজে, আর ঘ লিখবা 1.7 পেজে, মানে 1.5 পেজের 1.5 পেজের থেকে একটু বেশি, বা 2 পেজ, তুমি এখানে 2 পেজও দিতে পারো। এই প্রথম 4টা সৃজনশীল, ঠিক আছে? তুমি এই প্রথম 4টা সৃজনশীল এইভাবে করবা। এইবার তারপরে তোমার পঞ্চম সৃজনশীল, ষষ্ঠ সৃজনশীল আর সপ্তম সৃজনশীল, আমি জানি যে এই 3টা তোমার সময় কম, মানে সময় বেশি লাগবে আর লেখা কম হবে, কারণ তোমার লাস্টের পর্যায়ে এমনিও হচ্ছে হাত চলতে চায় না, হাত ব্যথা হয়ে যায়, একেবারে আঙুল কাজ করতে চায় না, কারণ আমরা পরীক্ষা দিয়ে আসছি ভাই। আমরা হচ্ছে এমন কিছু বলবো না যেটা তোমরা পারবা না করতে, আমরা জানি যে তোমার কি হবে, হাত আঙুল ব্যথা হয়ে যাবে, তুমি আর লিখতে পারছো না, এরকম হয়ে যাবে। এই জন্য আমরা এখানে একটু কমাই দিছি। সেটা হচ্ছে ক খ 1 পেজ করবা, গ 1 পেজ লিখবা, ঘ 1 পেজ লিখবা। তুমি এই প্যাটার্নে লিখলে 7 করে পাবা। তুমি যদি এখানে হচ্ছে ঘটা একটু বাড়াই দিতে পারো, যে 1.5 পেজ করে দিতে পারো, তাহলে এই 7-এর জায়গায় হয়তো 8 পাইতে পারো, ঠিক আছে? এইটা একটু দেখবা, তাছাড়া আর কিছুই না। আর তুমি যদি এই প্যাটার্নটা ফলো করো, এই যে প্রথম যে প্যাটার্নটা বললাম, এই প্যাটার্নটা ফলো করলে তুমি 8 বা 9 পাবা। 10 তোমাকে দিবে না, কারণ বাংলায় 10-এ 10 পাওয়া যায় না, এটা এসএসসিতে দিত, ওকে? এসএসসিতে দিত ফুল মার্ক। আমি এমনও দেখছি যে আউট অফ 200-র মধ্যে মার্ক পাইছে 199, ঠিক আছে? 199 পাইছে, মানে কি অবস্থা পোলাপান। কিন্তু তোমার এখনও এরকম মার্ক আসবে না, কারণ এটা আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের এখন এইভাবে মার্ক দেওয়া হয় না। আর একটা কথা লিখে দিছি যে সৃজনশীল লেখার সময় কবিতাকে ভাজাই দিব। এই কথাটার মানে কি? কবিতাকে ভাজাই দিব, এই কথাটার মানে কি তোমরা বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে না পারলে আমি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, তোমার পিয়াল ভাই আছে, ওটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নাই, ওকে? দেখো, তুমি প্রথম সৃজনশীল কি করবা? গল্প থেকে। অবশ্যই তোমার গল্প না, মানে তুমি সব থেকে বেস্ট, তোমার যে 7টা সৃজনশীল লিখবা, এই 7টার মধ্যে সব থেকে বেস্ট, ওকে? সব থেকে বেস্ট যে সৃজনশীলটা পারবা, মনে হবে যে না ভাইয়া এটা 100% শিওর যে আমি 10-এ 10 পাওয়ার স্টুডেন্ট, তোমাকে 9 দিবে। 10-এ 10 পাওয়ার মতো লিখবা, বাট তোমাকে 9 দেওয়া হবে, ঠিক আছে? তোমাকে 10-এ 10 পাওয়ার মতো লিখলে তোমাকে 9 দেওয়া হবে। এইভাবেই তুমি হচ্ছে মার্কটা বন্টন করা হয়তো এইভাবে, তোমার 10-এ 10 দিবে না। এখন তুমি লেখো ভাই 9 তো অনেক, তাই না? 10-এর মধ্যে 9 পাওয়া তো অনেক। এখন তুমি সব থেকে বেস্ট যেটা পারো সেটা হচ্ছে প্রথম সৃজনশীল লিখবা, তারপরে বেস্ট যেটা পারো দ্বিতীয় সৃজনশীলটা লিখবা। এইবার
তুমি তৃতীয় সৃজনশীলটাও চেষ্টা করবা যে বেস্ট দেওয়ার জন্য। যখন 3টা শেষ, এই দেখো ভালো করে বোঝো, কিন্তু 3টা সৃজনশীল আমার শেষ, ওকে, তাহলে চেষ্টা করবো যে প্রথম সৃজনশীল 9 অথবা 8, মানে এরকম মার্ক রাখার প্রথম 3টা সৃজনশীল, ওকে। তুমি গল্প হোক, কিন্তু কবিতা দেওয়ার চেষ্টা করবে না, কবিতায় মার্ক কম দেয়, কবিতায় তুমি 7 করে পাবা অ্যাভারেজ। দেখো কবিতা সৃজনশীলে, কবিতা, এই যে কবিতা, কবিতা থেকে যে সৃজনশীলগুলো পড়বে তুমি দেখবে যে অ্যাভারেজ 7 করে পাচ্ছ। এই জন্য চেষ্টা করবা কবিতাগুলোকে ভাষায় দেওয়ার জন্য। দেখো তুমি যেখানে 8-9 করে পাইছো, তোমার স্যারের মনের মধ্যে একটা ভালো দিক চলে আসছে যে না ছেলেটা হচ্ছে ভালো লিখছে, প্রথম 3টা সৃজনশীল প্রায় তুমি এখানে লিখতেছো 5 পেজ করে, প্রায় 5 পেজ, 4.5 থেকে 5 পেজ, তাহলে 5 গুণ 3, তাহলে 15 পেজ, 15 পেজ দেখা হয়ে গেছে তোমার স্যারের। তোমার স্যার দেখতেছে 15 পেজে হাতের লেখা সুন্দর আছে, স্পষ্ট আছে, কাটাকাটি করি নাই, মানে একটু হচ্ছে সুন্দরভাবে সাজাই গুছাই লিখছে, মানে স্টুডেন্টটা ভালো আছে। এইবার এই 4 নাম্বার সৃজনশীলে এসে তুমি কবিতা ধরাই দিবা, কবিতা, ওকে। এইগুলো মাইন্ড গেম, এইগুলো তোমার রেজাল্টকে ওই 80 থেকে 90 করবে, আর 70 থেকে তোমাকে 80 করে দিবে মার্ক। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখো। যে চতুর্থ সৃজনশীল, এই চতুর্থ সৃজনশীলে তুমি কবিতা ধরাই দিবা। কবিতা থেকে তো তোমার, কবিতা থেকে দাঁড়াও, কবিতা থেকে তোমার 2টা অ্যান্সার করতে হবে, 2টা সিকিউ অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এখন তুমি সে যে 2টাই করো না কেন, চতুর্থ সৃজনশীলটা কবিতা দেবে, এইভাবেই প্ল্যান করে নিয়ে যাবা, এবং প্ল্যান কখনোই চেঞ্জ করবা না। পরীক্ষার হলে ঢুকে তোমার বন্ধুদের সাথে কথা বলার জন্য প্ল্যান চেঞ্জ করবা না, কোনোভাবে প্ল্যান চেঞ্জ করবা না। প্ল্যান চেঞ্জ করেছো তো মানা খাইছো, ঠিক আছে। দেখো পরীক্ষার হলে বসে প্ল্যান করতে গেলে তোমার সময় নষ্ট হবে, আর তুমি যদি বাসা থেকে সুন্দর করে প্ল্যান করে যাও তাহলে তোমার সময় নষ্ট হবে না। তুমি অন্যরা দেখবে যে ভাবতেছে তোমার লেখা শেষ, ওনারা ভাবতে ভাবতেই সময় নষ্ট করে ফেলে আর তোমার লেখা শেষ। এই জন্য আগে থেকে প্ল্যান করে দিচ্ছি আমি তোমাকে। তাহলে কি বললাম, প্রথম 3টা সৃজনশীল বেস্ট, মানে সব থেকে ভালো যেগুলো পারো, ক খ গ ঘ সবগুলো পাচ্ছ, সেগুলো লিখবা প্রথম, একদম প্রথম 3টা। যেগুলো 8 অথবা 9 করে পাচ্ছ, তোমার স্যারের মধ্যে একটা ভালো কাজ, ভালো দিক কাজ করেছে যে না স্টুডেন্ট হচ্ছে ভালো পারে, ওর কোনো ব্যাপার নাই। এইবার তুমি এই যে চতুর্থ সৃজনশীলে যখন কবিতা দিবা, তখন তুমি এখানে একটু তো কম পারো, কবিতা সবাই কম পারে ভাই, এটা স্বাভাবিক, কারণ বাঙালি মানুষ কবিতা কম পারে, ওকে। বাঙালি মানুষ কবিতা কম পারে, আমিও ভাই কবিতা কম পারতাম, তুমিও কবিতা কম পারো, এটা আমিও জানি, ওকে। দেখো এখন বিষয়টা হচ্ছে যে কবিতা তুমি কম পারো, তাহলে তোমার টার্গেট হচ্ছে 4 নাম্বার সৃজনশীল তুমি কবিতা দিলাম, মানে ভাজাই দিচ্ছি। কিন্তু আমি যখন ভালোর মধ্যে দেখবা যে তোমার হচ্ছে তোমার 10 বন্ধু, 10জন বন্ধু তোমার হচ্ছে ভালো আছে, ওকে, 10জন বন্ধু হচ্ছে ভালো, একটা বন্ধু হচ্ছে বিড়িখোর, ওই বিড়িখোর কিন্তু তোমার এই 10জন বন্ধুর মধ্যে বিড়ি খেতে পারবে না, মানে ও আস্তে আস্তে ভালো হয়ে যাবে ওই 10জনের সাথে মিশে। আমি এখানে এইটা বোঝালাম যে প্রথম 3টা সৃজনশীলের সাথে মিশে, ঠিক আছে, এই প্রথম 3টা সৃজনশীলতার সাথে মিশে এই 4 নাম্বার যে কবিতা যে সৃজনশীলটা দিবা, এইটাও ভালো হয়ে যাবে। স্যার তো এখানে 15 পেজ দেখে আসছে যে ভালো, তাহলে অটোমেটিক স্যারের মাথায় এইটাও খেয়াল করবে যে এটাও ভালো লিখছে, হয়তো স্যার আর তেমন একটা মানে গুরুত্ব দিবে না, অত বেশি পড়বে না, এটাও ভালো। তাহলে তুমি যে ওখানে 7 পাইতে না, ওখানে যে 7 পাইতে, এমনি নর্মাল লিখলে 7 পাইতে, তুমি হয়তো 8-9ও পাইতে পারো, তুমি 8-9 করেও পাইতে পারো, বুঝছো। বলা যায় না তুমি 8-9 তো পাইতে পারো, কারণ তুমি প্রথম 3টা সৃজনশীল ভালো করে দিয়ে আসছো, এইটা। এইবার তারপরে দেখো, তারপরে সৃজনশীলগুলো, এইবার তারপরে কিন্তু আর একটা কবিতা দিবা না, তুমি আর একটা ভালো প্রশ্ন দিবা। এইবার এই যে 5 নাম্বার প্রশ্নটা, এইটা ভালো প্রশ্ন দেওয়ার চেষ্টা করবা অবশ্যই, একদম বেস্ট বেস্ট একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবা, মানে প্রশ্নের উত্তর আর কি, প্রশ্ন না, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা, যাতে তোমার এখানেও তোমার স্যার মনে করে যে না স্টুডেন্ট ভালো আছে, স্টুডেন্ট 8/9 পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক আছে, এইভাবে। এইবার তুমি এবার বলবা যে ভাই আপনি তো এখানে বললেন যে 7, ওই 7-8 এই অ্যাভারেজ, 7-8 অ্যাভারেজ, অ্যাভারেজ 8 করেই রাখবা, ঠিক আছে। এখন দেখো যে পঞ্চম সৃজনশীলটা ভালো দেওয়ার চেষ্টা করবা। এইবার তারপরে আবার 6 নাম্বার সৃজনশীল কবিতা দিবা। তাহলে একটা কথা আমরা ক্লিয়ার হচ্ছি যে কোন নাম্বারে কি দিব। আমরা চতুর্থ আর ষষ্ঠ, এই যে চতুর্থ সৃজনশীলে আমরা কবিতা দিব, ওকে, আর আমরা ষষ্ঠ সৃজনশীলে কবিতা দিব, ঠিক আছে। এই 2টা কবিতা দিব, মানে আমরা ভাজাই দিচ্ছি, মানে ভালোর মধ্যে কালোগুলো একটু হচ্ছে লুকাই দিলাম, যাতে ভালোর আড়ালে থেকে থেকে ওগুলো ভালো হয়ে যায়, বুঝছো। এখানে মিনিমাম তুমি 2 থেকে 3 মার্ক বেশি পাবা, অনেক মার্ক। এই বাংলায় এই 2 থেকে 3 মার্কের জন্য দেখবে যে অনেকে 1-এর জন্য A+ হচ্ছে না। সুতরাং 2 থেকে 3 মার্ক তুমি একটু বুদ্ধি খাটালে 2 থেকে 3 মার্ক বেশি পাবা, একটু বুদ্ধি খাটালে আরও বেশি পাইতে পারো, 4ও বেশি পাইতে পারো, ওটা নিয়ে সমস্যা নাই, ঠিক আছে। এইবার দেখো, এইবার তুমি লাস্টে যে সৃজনশীল এইটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবা। যদি আমি, হ্যাঁ এটাও বলতে পারি আমি যে অন্য সৃজনশীলগুলো যদি 21 মিনিট করে লেখো বা 20 মিনিট করে লেখো, এভারেজ 20 মিনিট করেও লিখতে পারো, যদি 20 মিনিট করে লেখো তোমরা একটু সময়, অন্যান্য সৃজনশীল যদি একটু সময় বাজাতে পারো, তা এইটা চেষ্টা করবা 25 মিনিটে লিখতে। সাপোজ যদি সময় থাকে তাহলে 25 মিনিটে লিখতে পারো,
কারণটা কি? কারণটা বলি, 25 মিনিটে লিখতে বলছে এই কারণে, কারণ তোমার স্যারের উপর ডিপেন্ড করবে। এখন স্যার খাতা দেখা শেষ, স্যার তো বুঝতে পারতেছে যে ছেলেটা আমার হচ্ছে 54 পাইছে নাকি ছেলেটা আমার 60 পাইছে, তাই না? এভারেজ এরকম একটা স্যার যখন 100 200 2000 খাতা দেখবে তখন এরকম একটা অ্যাভারেজ চিন্তা ভাবনা চলে আসে যে খাতা দেখলে বোঝা যায় যে কত পাইতে পারে। এখন তুমি যদি 54 পাও, স্যার মনে করবে যে না স্টুডেন্টটা তো ভালো, যে 54 পাইছে, ওরা যদি আমি 60 দিই তাহলে হয়তো ও নিশ্চিত এ প্লাস পাবে, ও নিশ্চিত এ প্লাস পাওয়ার মতো স্টুডেন্ট। 4 মার্ক তোমার স্যার যদি ইচ্ছা করে চায় দিয়েও দিতে পারে, কোনো ব্যাপার না, দিয়ে দিতেও পারে, কেউ ধরার নাই তো, চাইলে দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে তোমার যখন লাস্টের জিনিসটা ভালো পাবে যে না ছেলেটা লাস্টের সৃজনশীলটা খুব সুন্দর লিখছে, এরে তো এ প্লাস না যদি পায় তাহলে ছেলেটা তো আসলে হচ্ছে ওর সাথে একটু খারাপ ব্যবহার করা হয়ে যাবে, তাহলে আমি 1টা মার্ক বা 2টা মার্ক ধরে দিই। তাহলে দেখো এখানে 3 মার্ক পাচ্ছ, ধরো 4 মার্ক, আর পরে যদি তুমি হচ্ছে 2 মার্ক পাও, প্রায় 6 মার্ক তোমার বুদ্ধি খাটালে তুমি 6 থেকে 7 মার্ক তুমি ইজিলিভাবে বেশি আনতে পারবা। আর যদি তুমি বুদ্ধি না খাটাও, একেবারে গড়ান যে না প্রথমে আমি যেটা পারিনি সেটা লিখলাম, তারপরে যেটা ইচ্ছা মতো লিখলাম, আমার পাশের বন্ধু লিখতেছে 4 নাম্বার সৃজনশীল 4 নং লিখতেছে, আমিও লিখি, ওটা একটু দেখে দেখে লিখবা না, যদি ক খ বেঁধে যায় তাহলে লিখবা না। এ কাজ করলে তুমি মারা খাবা ভাই, বুঝছো? এ কাজ করলে তুমি অবশ্যই মারা খাবা, এইটাই আর কি। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে আসি। এখানে হচ্ছে গদ্য অংশ আছে, গদ্য অংশের মান বন্টনটা তোমরা সবাই জানো, তারপরে একটু বলে দিই যে সিকিউতে তোমার সিকিউ পড়বে 3টা, এখান থেকে অ্যান্সার করবা হচ্ছে 2টা সিকিউ, ওকে। আর হচ্ছে এমসিকিউ পড়বে 12টারই অ্যান্সার করতে হবে, এটার কোনো মানে কাহিনী নেই। আর তোমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট 7 স্টার চ্যাপ্টারের মধ্যে হচ্ছে সোনার তরী বিদ্রোহী, এটা হচ্ছে 7 স্টার চ্যাপ্টার বলতে পারো, 7 স্টার চ্যাপ্টার প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে। তারপরে হচ্ছে লাস্টের এই 2টা, ওই পাশে যদি তোমার রেইনকোট বা মুক্তিযুদ্ধ সম্পর্কে দেয়, ঠিক আছে, একটা না একটা মুক্তিযুদ্ধ সম্পর্কে কবিতা নয়তো গল্প থাকবেই, এটা আমি বলে দিতে পারি। এখন তোমার হচ্ছে কিংবদন্তি, এ দেখো ফেব্রুয়ারি 1969 আছে, আর ওই যে 52 গল্পের মধ্যে 52 দিনগুলি আর রেইনকোট, এই 3টার মধ্যে যে কোনো 2টা দিয়ে হবে, দেখবা যে 2টা দিয়ে রাখছে, যে কোনো একটা দিবে না। ওই পাশে যদি মুক্তিযুদ্ধ নিয়ে দেয়, গল্পে মুক্তিযুদ্ধ নিয়ে দেয়, তাহলে তুমি দেখবা যে ফেব্রুয়ারি 1969 দেয়নি, কারণ সব জায়গায় যদি মুক্তিযুদ্ধ দিয়ে তাহলে তো প্রশ্ন বানাতে পারবে না, এই আর কি। এইগুলো হচ্ছে 7 স্টার চ্যাপ্টার, আর এই যে বাকি 3টা আছে এগুলো হচ্ছে 3 স্টার চ্যাপ্টার, এগুলো একটু পড়ে যাও কেমন, এগুলো একবার রিডিং দিয়ে যাও, কারণ বলা যায় না যে হঠাৎ করে যদি এখানে তাহারে পরে মনে দিয়ে দেয় তখন তো সমস্যা। ওকে, বুঝতে পারছো আশা করি। আর উপন্যাস, লাল সালু উপন্যাস, তোমরা অনেকেই বই পড়তেছো, বই পড়ার দরকার নাই, ও আপাতত বই পড়ার দরকার নেই। বই পড়লে কী হবে, তোমার সময় নষ্ট হবে, প্রায় 120 পেজ, আমি জানি না আমার মনে নাই ঠিক, তাও আমি অ্যাভারেজ বলতেছি, সাপোজ আমি এটা দেখি নাই বইতে, আমার অনেক দিন আগে পড়েছে তো মনে নাই, 120 পেজ আছে তোমার হচ্ছে লাল সালু। এখন এই লাল সালু থেকে এমসিকিউ কয়টা আসবে? 3টা ভাই, 3টা এমসিকিউর জন্য তুমি 120 পেজ পড়বা, এটা বোকামি না? যারা বোকা মানুষ তারা এই কাজ করবে। আর এখান থেকে সিকিউ আসবে 2টা, আমরা 2টাই আনসার করার চেষ্টা করবো, ওকে। এটা সিকিউ 2টা আসবে, 2টাই আমরা অ্যান্সার করার চেষ্টা করবো, কারণ লাল সালু উপন্যাস সহজ এবং এখান থেকে অ্যান্সার করা যায় খুব সহজেই, আমার এখান থেকে 20 মার্ক অ্যান্সার করা যায়, বুঝছো? আর এখানে অবশ্যই ভিডিওটা দেখে নিবা, ইউটিউবে যে দেখবা যে লাল সালু উপন্যাসের ভিডিও আছে, ওইটা দেখে নিলে এনাফ, আর কিছু লাগবে না, বইও পড়া লাগবে না, ওকে। আর হচ্ছে কলেজের প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিবা, ওকে। কলেজের প্রশ্ন, কলেজের প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিবা, তাহলে হচ্ছে কলেজের প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিবা, কলেজের প্রশ্নগুলোই দেখবা যে ম্যাক্সিমাম চলে আসে বোর্ডে, ওকে। তারপরে দেখবো যে মানবন্ঠন তোমার হচ্ছে নাটকের ক্ষেত্রে সেম, যে সিকিউতে আসতেছে 2টা, বাট আমরা এখান থেকে অ্যান্সার করবো একটা, কারণ একটা করার কারণ হচ্ছে এই নাটকটা সিরাজউদ্দৌলা নাটক প্রায় 145 পৃষ্ঠা, আমি মনে নাই, বাট আমি সাপোজ ধরতেছি যে 145 পৃষ্ঠা বা সামথিং এরকম হতে পারে, মানে খুবই বড় একটা হচ্ছে তোমার চ্যাপ্টার বলা যায় এই যে সিরাজউদ্দৌলা নাটকটা। এখন তুমি যদি এখানে হচ্ছে এত পৃষ্ঠা পড়তে যাও, এখান থেকে আসে হচ্ছে 3টা এমসিকিউ, 3টা এমসিকিউর জন্য এত পৃষ্ঠা পড়া, এটা বোকামি না? এটা বোকামি তো, অবশ্যই বোকামি। আর তোমাদের এখনই হয়তো তোমাদের 2-3 বার রিভিশন বা মিনিমাম তো 2 বার রিভিশন হয়ে গেছে, মিনিমাম তোমার 2 বার রিভিশন হওয়ার কথা, যেহেতু কালকে পরীক্ষা তোমার মিনিমাম 2 বার রিভিশন হওয়ার কথা, যে যতবার রিভিশন দেবে তার রেজাল্ট তত ভালো হবে, এইটাই নিয়ম, ওকে। চলো নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইডে হচ্ছে মানবন্টন, তোমার 11টা সৃজনশীল থাকে, 7টা লিখতে হবে, 30টা হচ্ছে নৈবেদিক থাকে, সৃজনশীলে পাস হচ্ছে 23-এ, নৈবেদিকে পাস হচ্ছে 10-এ, ওকে। আর বাধ্যতামূলক সৃজনশীল দিতে হবে, সেটা দেখো যে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, এইভাবে থাকে তোমার। এই ম্যাথ আর বাংলা, ম্যাথ প্লাস বাংলা, ওকে। এই ম্যাথ প্লাস বাংলা এই 2টাই দেখবা যে এরকম হচ্ছে বিভাগ বা এরকম মানে সেট আছে, তাছাড়া তোমার অন্য কোনো বিভাগ থাকে না, ঠিক আছে। ক বিভাগে তোমার গদ্য থেকে 4টা সৃজনশীল পড়বে, আমরা অ্যান্সার করবো 2টা। তোমার খ বিভাগে থাকবে পদ্য মানে কবিতা থেকে 3টা সৃজনশীল থাকবে, আমরা অ্যান্সার করবো হচ্ছে 2টা। আর গ বিভাগে উপন্যাস থেকে আমার
হচ্ছে দুইটা সৃজনশীল পড়বে, আপাতত অ্যান্সার করবো একটা। আর ঘ বিভাগ থেকে নাটক পড়বে, নাটকে দুইটা সৃজনশীল থাকবে, আমরা হচ্ছে একটা অ্যান্সার করব, ঠিক আছে। এখন সবার লাস্টে চেষ্টা করবা এই তোমার হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকটা রাখার, কারণ এইটা একটু কঠিন আসবে, একটু কঠিন, ঠিক আছে। একটু কঠিন বলতে কি, এটা অনেক বড়, অনেকেই বই পড়ে না। এখন আমি জানি যে অনেকেই বই পড়েনি, প্রায় হচ্ছে 70% স্টুডেন্ট, 65, ধর কি লিখতেছি, 65 থেকে 70% স্টুডেন্ট এখনও বই, এই যে সিরাজউদ্দৌলা নাটক আর হচ্ছে লাল সালু পড়েনি, এটা আমি জানি। বই বই পড়িনি, বুকটা পড়িনি, ঠিক আছে। তারা ওই ভিডিওটাগুলো দেখে নিয়ে ওটাই হবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে দেখো যে কয়টা আসতেছে, তাহলে তুমি এখান থেকে দুইটা পাচ্ছ, এখান থেকে দুইটা অ্যান্সার করতেছো, এখান থেকে একটা আর এখান থেকে একটা, তাহলে টোটাল আসে 6টা। এখন তোমার যে কোনো একটা, এই 4টা বিভাগ থেকে যে কোনো একটা বিভাগ থেকে তুমি আর একটা অ্যান্সার করে দিবা। এখন তুমি অনেকে মনে করবে যে গল্প থেকে করি, না ভাইয়া, গল্প থেকে করলে তোমার অনেক কঠিন চলে আসে, আর গল্প থেকে অ্যান্সার করা একটু টাফ। কবিতা থেকে অ্যান্সার করো, কোনো দরকার নেই, ওটা আরও বেশি টাফ। তুমি একমাত্র দেখবা যে লাল সালু উপন্যাস থেকে প্রশ্ন সব থেকে সহজ আসছে, লাল সালু উপন্যাস থেকে। এটা মসজিদ, তুমি গ অথবা ঘতে মসজিদ পাবা, আর তোমার ঘতে দুইটাই দেখবে যে প্রায় মসজিদের কাহিনী, ঠিক আছে, প্রায় মসজিদের কাহিনী। এই জন্য একেবারে সহজ। এই জন্য তোমার আমি বলবো যে আর একটা যে সৃজনশীলটা দিবা ওইটা তোমরা এই যে লাল সালু এখান থেকে, এই যে লাল সালু থেকে দিবা, তাহলে দুইটা হয়ে যাচ্ছে। তাহলে মোট 7টা সৃজনশীল একেবারে চোখ বন্ধ করে দেওয়া যাবে, প্রায় মিনিমাম 10 মিনিট আগে তোমার সৃজনশীল লেখা শেষ হয়ে যাবে। ওকে, আর তোমরা যদি চাও তাহলে আমি সৃজনশীল কীভাবে লিখতে হবে নিজে একটা সৃজনশীল লিখে তোমাদেরকে আরেকটা ভিডিও বানাই দিব। তোমরা যদি চাও যে ভাইয়া কীভাবে সৃজনশীল লিখতে হয়, আপনি কীভাবে লিখছিলেন আপনার পরীক্ষার সময়, আপনি কীভাবে বাংলায় A+ তুলছিলেন, ওইটা হচ্ছে আমাদের সাথে একটু শেয়ার করবেন, তাহলে ইনশাল্লাহ আমি তোমাদের সাথে নেক্সট ভিডিও আজকেই, যেহেতু কালে পরীক্ষা, তাহলে আজকেই তোমার হচ্ছে কমেন্ট করবা, তোমার কমেন্টের উপর ভিত্তি করে আমি আজকেই হচ্ছে ভিডিও আপলোড দিয়ে দেবো। আমি নিজে একটা সৃজনশীল লিখে তোমাদেরকে দেখা দিব যে কোথায় কতটুকু গ্যাপ দিতে হবে, কখন তোমার হচ্ছে লাইন ছেড়ে অন্য পেজে চলে যেতে হবে, আবার কখন লাইন মানে ছেড়ে মানে ওই পেজের লাস্টে দেখবা যে এই যে নিচের দিকে দেখবা যে 2 থেকে 3 লাইন বাকি আছে, তোমরা অনেকেই ছেড়ে চলে যাও, আবার অনেকে ছেড়ে যাও না, কখন ছেড়ে চলে যেতে হবে অন্য পেজে, তারপরে কখন যাওয়া যাবে না, সব এভরিথিং মানে যেভাবে আমি পরীক্ষায় লিখে আসছি, আমি তো A+ পাইছিলাম পরীক্ষায় বাংলায়, আমি যেভাবে লিখে আসছি আমি ঠিক সেভাবে তোমাদেরকে ব্যাখ্যা করে দিব, ঠিক আছে। আজকে পর্যন্তই, আশা করি ভালো ভাবে বুঝতে পারছো। আর যদি তাও কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবা যে স্লাইডের লিঙ্ক দেওয়া আছে, তারপরে আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তারপরে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি অন্য কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নক করে আমার মানে বিস্তারিত জানতে পারো, বা অন্যান্য কোনো বিষয়ে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের সমস্যা হচ্ছে সেটা বিষয়েও তুমি জানতে পারবা, ওটা নিয়ে সমস্যা নেই। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।